ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে আসছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট তো রয়েছে, সেগুলো তো দেবোই। যেরকম কলকাতা ফুটবল লিগ চলছে সেই আপডেটগুলো তো দেবো। বাকি অন্যান্য যা চলছে, অন্যান্য মানে ফুটবলের রিলেটেড অন্যান্য ইন্ডিয়ার যা খেলা চলছে সেগুলো নিয়েও আপডেট দেবো। কিন্তু তার আগে যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করো। ওখানে কিন্তু আমরা ট্রায়ালের আপডেট, টুর্নামেন্টের আপডেট সব কিছু দিই। অলরেডি কিন্তু বেশ কয়েকটা টুর্নামেন্টের পোস্ট করা রয়েছে, তো যারা যারা দেখতে চাও ওখান থেকে দেখে নিও। এবার ট্রায়ালের আপডেট সম্পর্কে যদি কারো কোনো জানার ইচ্ছে থাকে আমাদের পার্সোনাল মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম ফেসবুকে, সেখানে কিন্তু আমরা ট্রায়ালের আপডেটগুলো তাদেরকে পার্সোনালি সেন্ড করে দিই। তো এবার আসি মেন আপডেটগুলোতে। তো তার মধ্যে কয়েকটা অন্যান্য খবর দিয়ে দিই। তার আগে বলি কিছু টুর্নামেন্ট রয়েছে, সেই টুর্নামেন্টের স্ক্রিনশটগুলো তোমরা দেখে নাও। যারা যারা পার্টিসিপেট করতে চাও অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যেটাই বলো ওদের পোস্টারে কিন্তু দেওয়া রয়েছে। এবার আসি মেন আপডেটগুলোতে। তার মধ্যে বলি সার্জিও লোবেরার কথা। তো সার্জিও লোবেরাকে নিয়ে গত বছর একটা বিশাল নাটক হয়েছিল। সেই সার্জিও লোবেরা গত বছর ওড়িশা এফসিতে কোচিং করিয়েছেন, যথেষ্ট ভালো কোচিং করিয়েছিলেন। তো সেই সার্জিও লোবেরার সাথে 2027 পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে ওড়িশা এফসি, মানে আরও 3 বছর কিন্তু ওড়িশাতেই থাকছে সার্জিও লোবেরা। এছাড়া বলে রাখি পাঞ্জাব এফসির কথা। তো পাঞ্জাব এফসি কিন্তু একজন ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে সাইন করেছে যার নাম হচ্ছে ফিলিপ। তো ওকে কিন্তু অফিসিয়ালি সাইনিং করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি। এর সাথে বলে রাখি মনীষা কল্যাণেও কিন্তু ক্রোয়েশিয়ার একটা টপ মোস্ট ক্লাবে সাইন করেছে, PAOK এই ক্লাবে। জানো ও কিন্তু এর আগেও খেলেছে বিদেশে এবং সেখানে কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসাবে গোল করেছিল, ট্রফিও জিতেছে। তো নতুন ক্লাবে কিন্তু জয়েন করলো মনীষা কল্যাণ। এছাড়া আরও বিভিন্ন যে ট্রান্সফার আপডেটগুলো চলছে সেগুলো তো রয়েছেই, তো সেগুলো তো দেবই। কিন্তু বাকি কলকাতা ফুটবল লিগের কথা বলতে, কলকাতা ফুটবল লিগ তো চলছেই এবং কিছু ম্যাচের ফিক্সচার আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করা হয়েছে। বাট সময় সময় কিন্তু কিছু ফিক্সচার চেঞ্জেস হচ্ছে, তো সেইগুলোর আপডেট রাখার জন্য কিন্তু আমাদের অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রাম পেজটা ফলো করো। তো আমরা কিন্তু সেখানে পোস্ট করে দেবো। যেরকম ইস্ট বেঙ্গল এবং রেলওয়ে এফসির ম্যাচটা কিন্তু ফিক্সচারে কিছু চেঞ্জেস হচ্ছে, তো সেরকম কিন্তু চেঞ্জেস হতে থাকছে এবং সেগুলো কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবো। কারণ ইউটিউবে এখন রেগুলারাইজড ভিডিও করা হয় না, কাজের জন্য, সময়ের অভাব, সেই জন্য। তো এর সাথে আরও একটা ট্রান্সফার আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে মোহাম্মদ রফিক। জানো চেন্নাই আনে ছিল, তার আগে ইস্ট বেঙ্গলে ছিল, চেন্নাই আনে গেছিল। তো সেই মোহাম্মদ রফিক কিন্তু কলকাতা ফুটবল লিগে ফিরে এসেছে এবং মোহাম্মদ রফিক কলকাতা ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসিতে কিন্তু সাইন করেছে। তো আগামী 3 মাসের জন্য কিন্তু ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলবে। এবং বলে রাখি ডায়মন্ড হারবার এফসি কিন্তু এবছরের আই লিগ 3 সেটাতেও কিন্তু পার্টিসিপেট করছে এবং সেটাও কিন্তু নভেম্বর থেকে শুরু হবে। তো সেখানেও যথেষ্ট ভালো কিন্তু দল গঠন করবে, কারণ যদি ভালো ফলাফল করতে পারে তাহলে কিন্তু আই লিগ 2-তে ওঠার একটা সম্ভাবনা কিন্তু থাকবে ডায়মন্ড হারবার এফসির পক্ষে। আর কলকাতা ফুটবল লিগ এই মুহূর্তে কিন্তু জমজমাট, লিগ টেবিল একদম জমে গেছে। শুধুমাত্র প্রিমিয়ার ডিভিশন না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড, ফোর্থ, ফিফথ সব করা ডিভিশন কিন্তু একসাথে চলছে এবং সেগুলো সব আপডেট কিন্তু IFA TV তাদের ইনস্টাগ্রাম এবং তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দিচ্ছে। তো সেগুলোরও খোঁজ খবর রেখো, যাতে ইয়ং প্লেয়াররাও কিন্তু আগ্রহ পায় যায় আমরা তাদের খেলার খবর রাখছি। তো এবার চলে আসি মেন আপডেটগুলোতে। তো মেনগুলো কথাগুলো, তো সেগুলোর আগে প্রথমেই বলি যে সাদিকুকে নিয়ে। তো সাদিকু মোটামুটি টাটা বাই বাই মোহনবাগান সুপার জায়ান্টকে করে দিতে চলেছে, কারণ সাদিকুকে অনেক দিন আগে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল পাঞ্জাব এফসি, ওর সাথে কিন্তু কথাবার্তাও বলে। তারপরে কেরালা ব্লাস্টার্সের সাথে কিন্তু বেশ কিছু, মানে বেশ অনেকটা দূর অবধি কিন্তু কথাবার্তা হয়েছিল কেরালা ব্লাস্টার্সের সাথে সাদিকুর। বাট আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদিকুকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে, সেটা হচ্ছে এফসি গোয়া। তো এফসি গোয়া কিন্তু আরেকটা ভালো প্লেয়ারকে কিন্তু তুললো, যদিও সাদিকুর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। হয়তো মোহনবাগানে প্রথম দিকে অতটা ভালো খেলতে পারেনি, তারপরে কিন্তু অনেক গোল করেছে, অনেক হেরে যাওয়া ম্যাচে কিন্তু সমতা ফিরিয়েছে। তো সেই জায়গা থেকে হয়তো এফসি গোয়াতে সেই পারফরমেন্সটা দিতে পারবে যেটা ওর মানে আগে টিমগুলোতে খেলেছে বা ন্যাশনাল টিমের হয়ে যেরকম পারফরমেন্স ছিল। দেখা যাক যে এফসি গোয়াতে গিয়ে সাদিকু কিরকম পারফরমেন্স করে, মোহনবাগানের থেকে বেটার না তার থেকে খারাপ না ঠিক আছে সোসো, তো সেটাই কিন্তু দেখার। তো সাদিকু হেডেড টু এফসি গোয়া। তো এবার আসি জিকসান সিং এর কথায়। তো জিকসান সিংকে নিয়ে তো অনেক দিন ধরে অনেক কিছু হচ্ছিল। তো গুড্ডু কিন্তু লাস্ট ভিডিওটায় বলেছিল যে জিকসান সিং কিন্তু আসতে চলেছে ইস্ট বেঙ্গলে, কিন্তু তখনও অবধি কিন্তু ফাইনালাইজড কিছু হয়নি। বাট এই মুহূর্তে বলে রাখি মোটামুটি যতদূর খবর জিকসান কিন্তু ইস্ট বেঙ্গলে কনফার্ম হয়ে গেছে। শুধু কিছু প্রসিডিওর বাকি যেগুলো করতে লাগে একটা অফিসিয়ালি
করার আগে, যেটা হচ্ছে মেডিকেল টেস্ট, তারপরে ফাইনাল এগ্রিমেন্টের সাইনিং। তো সেগুলোর জন্য কিন্তু আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। আশা করা যায় যে আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু এগুলো রিজলভ হয়ে যাবে এবং তারপরেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে জিকসান সিংকে নিয়ে। এই জিকসান সিং এই মুহূর্তে তো অবশ্যই ওর পার্সোনাল ট্রেনারের সাথে ট্রেনিং করছে, তো সেই জায়গা থেকে অবশ্যই ইন্ডিয়াতে আসবে। ইন্ডিয়াতে এসে তারপরে কলকাতায় এসে মেডিকেল টেস্ট দেবে, দিয়ে তারপরে কিন্তু সাইন করলে সেটাই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে। তো তার জন্য আরও 3-4 দিন কিন্তু ওয়েট করতে হবে। তো তারপরে কিন্তু সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু চলে আসবে। আর একদম শেষে যার কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলী। তো আনোয়ার আলীকে নিয়ে এখনও অনেকেই জিজ্ঞাসা করে যাচ্ছে, তো বলে রেখে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু প্রসেসটা একটু লম্বা, একটু লেন্দি, কারণ ওর কিন্তু একটুখানি খটোমটো ব্যাপার রয়েছে। অনেকে অনেক রকম অনেক বিশ্লেষণ দিচ্ছে, বাট লাস্ট অবধি যেটা আমরা বলেছি সেটাই, যে ও কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অ্যাপিল করলে সঙ্গে সঙ্গে কিন্তু সেইটার কোনো ডিসিশন হয় না। কিছুদিন আগে প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং হয়েছে, মানে জুলাইয়ের 7 তারিখে। তো এখন আনোয়ার আলী করেছে, আরও যদি কিছু প্লেয়ার তাদের কোনো সমস্যা নিয়ে অ্যাপিল করে সেইগুলো নিয়ে একটা হবে। মোস্ট প্রবাবলি হয়তো জুলাইয়ের লাস্টের দিকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আলোচনা হবে, তারপর প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের সিদ্ধান্ত জানাবে। সেই সিদ্ধান্ত মতো কিন্তু দিল্লি এফসি বা আনোয়ার বা মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু স্টেপ নিতে হবে এবং সেটাই দেখার যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কী সিদ্ধান্ত জানায়, তারপরে বাকি 3টে দল, মানে 3টে পার্টি তো কি সিদ্ধান্ত নেয়। কারণ এখনও বলেছি, যেহেতু এখানে ইমপ্লিমেন্ট হয়নি রুলসটা, 2025 জানুয়ারি থেকেও যদি করে তাহলেও কিন্তু অ্যাডভান্টেজ মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই মোহনবাগানের কোর্টে কিছুটা হলেও বল থাকবে। কিন্তু যদি আনোয়ার দেখাতে পারে যে ওর গেম টাইম পাচ্ছে না বা ওর স্যালারি পেন্ডিং রয়েছে, সেইটা দেখিয়ে কিন্তু ও রিলিজ নিতে পারে। তো এগুলোই এখন ব্যাপার। তো দেখা যাক, যতক্ষণ না প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিছু জানাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ফাইনালাইজ কিছু হবে না। তো সেটার জন্য কিন্তু আরও কিছুদিন ওয়েট করতে হবে এবং এটা আগেও বলেছি ভিডিওতে যে একটু লেন্দি প্রসেস, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখো, ওয়েট করো। আশা করা যায় যে ডুরান্ট শেষ হতে হতে হয়তো আনোয়ারের সমস্যা, মানে আনোয়ারকে নিয়ে যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে এবং সেটা যদি সলভ হয়ে যায় তাহলে আনোয়ারও কিন্তু ইস্টবেঙ্গলেই আসতে চলেছে এবং কিন্তু সেটার জন্য বেশ কিছুদিন ওয়েট করতে হবে এবং ততক্ষণ অবধি ওয়েট করা ছাড়া আমাদের কাছে কোনো কাজ নেই। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট, যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আবার যা আপডেট পাবো অন্য কোনো রিলেটেড, অন্য কোনো খবর রিলেটেড, তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু টুর্নামেন্ট বা ট্রায়াল সম্পর্কে কোনো আপডেট যদি তোমাদেরকে জানতে হয় অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটা ফলো করো। সেখানে স্টোরিতে কিন্তু আমরা পোস্ট করে দিই, কারণ আর ট্রায়াল রিলেটেড কারো কিছু জানার থাকলে আমাদের পার্সোনাল করো, কারণ সবসময় সব জায়গায় ট্রায়াল আমরা পোস্ট করতে পারি না, তাদের কিছু বাধ্যবাধকতা আছে। তো সেই জন্য ট্রায়ালের আপডেট চাইলে অবশ্যই পার্সোনাল মেসেজ, আর টুর্নামেন্ট তো আমরা পোস্ট করেই দিই স্টোরিতে, তো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করে দিও, যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবে, আর তোমাদের ভ্যালুয়েবল বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ভালো বলবে তারাও ভালো, যারা খারাপ বলবে তারাও আমাদের কাছে ভালো। তো চলো, আজকের মতো টাটা।